মেমারিতে 3 দিন ব্যাপী জয় জোহার মেলা উদ্বোধন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেমারি 1 নং ব্লক ও মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ধরতী আবা ভগবান বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষপূর্তি উদযাপন এবং জয় জোহার মেলা শুভ উদ্বোধন করলেন নিত্যানন্দ ব্যানার্জি, সভাপতি মেমারি 1 নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির কর্মাধ্যক্ষ, পূর্ব বর্ধমান জেলা পরিষদ। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবকুমার টুডু, বিকাশ হাসদা সভাপতি মেমারি 1 নং পঞ্চায়েত সমিতি, শতরূপা দাস বিডিও মেমারি 1 নং ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, গণপ্রধান, উপপ্রধান সহ অগণিত আদিবাসী মানুষ। কাউকে ধান সমাদল দেওয়া হলো, কাউকে সবুজ সাথী সাইকেল দেওয়া হলো, কাউকে স্বয়ম্বর গোষ্ঠীর যে লোনের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ব্যাংকের মাধ্যমে, একটি দল তো 10 লক্ষ টাকা পেল, একটি দল 6 লক্ষ টাকা পেল। এছাড়া আরও অনেক রকম পরিষেবা প্রদান আগামীকালও আছে, যেমন আদিবাসী মা বোনেরা যাতে মুরগি পালন করতে পারেন সেটা ডিস্ট্রিবিউশন হবে কালকে, তা বগনা বাছুর দেওয়া হবে, বিভিন্ন রকমের ছাগল দেওয়া হবে। সব মানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের যা যা পরিষেবা আছে আদিবাসী মানুষের জন্য সেগুলি আজ, আগামীকাল এবং পরশু 3 দিন ধরে এটি দেওয়া হবে। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা টোটাল অনুষ্ঠানটার দায়িত্ব আছে। এই মঞ্চ থেকে দেওয়া হবে তো? মঞ্চ থেকে দেওয়া হবে। এই মেলার উদ্দেশ্যটা কি? মেলার উদ্দেশ্য এটা হচ্ছে মামাটি মানুষের সরকার প্রথম থেকে এই মেলাটি করে আসছে। বিভিন্ন জায়গায় অনেক আদিবাসী মানুষ আছেন যারা আদিবাসী পাড়াতে তারা পরিশ্রম করেন, খেটে খান, কিন্তু পাড়ার বাইরে বেরোন না। ফলত কি হয়েছে, তারা সরকারি বিভিন্ন পরিষেবা সম্পর্কে তারা জ্ঞাত থাকেন, অজ্ঞাত থাকেন। ফলে এই যে একটা অ্যাকুমুলেট করা সমস্ত আদিবাসী মানুষকে জড়ো করে ধামসা মাদল নৃত্য যেমন হলো, তার সাথে সাথে বিভিন্ন সরকারি আধিকারিকরা তাদেরকে বোঝালেন যে সরকারের কি কি পরিষেবা আছে। আমরা যারা জনপ্রতিনিধি আছি তারা বোঝালাম যে কি কি পরিষেবা তাদের জন্য এই মামাটি মানুষের সরকার দিচ্ছে। ফলে তারা সচেতন হলো, তারা সারাদিন একসঙ্গে থাকলো, খাওয়া দাওয়া করলো এবং তার সাথে সাথে নিজেদের মধ্যে একটা আলোচনা পর্যালোচনা করলো যে তারা কোন কোন পরিষেবাগুলো থেকে বঞ্চিত হবে, সেগুলো তাদের ব্যবস্থা করছে। আপনি সচেতন হওয়ার কথা বললেন, কিন্তু এখনো আদিবাসী সমাজের মধ্যে একটা কুসংস্কার এখনো রয়ে গেছে। ডাইন অবাধে মেমারিতে বিভিন্ন ঘটনা ঘটেও গেছে ইতিমধ্যে, তাই সেই দিক দিয়ে আপনি কি সচেতন করবেন? নিয়ে পুলিশ প্রশাসন এবং আদিবাসী নেতৃত্ব তারা বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, বিভিন্ন রকম কাজ করেছে। তবে একটা জিনিস মনে রাখবেন, একদিনে কোনো একটা সংস্কারকে ভেঙে ফেলা যায় না। প্রত্যেকের মধ্যে এটা বিভিন্ন ধর্মের মধ্যে সংস্কার আছে, সংস্কার নিয়েই সমাজ সংস্কৃতি। আমরা বিশ্বাস করি যে মানুষ আস্তে আস্তে সচেতন হবে। এই মেলাতে কতগুলো স্টল বসেছে? এই মেলাতে হিসেব মতো 12টি স্টল বসেছে। আরও আগামী দিনে যাতে আরও কিছু করা যায় সে ব্যবস্থা করা হবে। নাম পরিচয়? নিত্যানন্দ ব্যানার্জি,